মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর ত্রিলোক বিস্তৃত সর্ব পাপ প্রণাশন ব্রহ্মাবর্ত তীর্থে গমন করিতে হয়। হে যুধিষ্ঠির, ব্রহ্মাবর্তে মহাব্রতী ব্রহ্মা বিদ্যমান থাকিয়া সতত এই তীর্থের সেবা করিতেন এবং তিনি ঊর্ধ্ববাহু ও নিরালম্ব হইয়া একাহারে ১২ বৎসর এই স্থানে ভ্রমণ করিয়াছিলেন। ব্রহ্মা এই তীর্থে যথাবিধি মহেশ্বরের ধ্যান করেন। হে রাজন, তজ্জন্য এই পুত তীর্থের নাম ব্রহ্মাবর্ত হইয়াছে। এই তীর্থে যথাবিধি স্নান, পিতৃদেবগণের তর্পণ এবং দেবেশ ঈশান কিংবা পরমেশ বিষ্ণুর পূজা করিলে তীর্থ প্রভাবে সদক্ষিণ নিখিল যজ্ঞের ফল লাভ হয়। হে রাজন, যে স্থানে যে দানব, দেব কিংবা দ্বিজ সিদ্ধ হন, লোকে তাহার নামেই তীর্থের খ্যাতি মাহাত্ম্য হইয়া থাকে। জল বল, স্থল বল, ক্ষেত্র কিংবা ঊষর ভূমি বল, নরগণের পৌরুষ ব্যতীত পবিত্র হয় না। হে নৃপ, পুরুষগণ সামর্থ্য, ধৈর্য ও হৃদয়ের ঐকান্তিকতা হইতেই সিদ্ধি লাভ করে, আর লোভবশত এই সকলের প্রমাদ ঘটিলেই নিশ্চিতই তাহাদিগকে নরকে পতিত হইতে হয়। মুনিবৃত্তি মানব ইন্দ্রিয় গ্রাম নিরুদ্ধ হইয়া যেখানেই অবস্থান করুন না কেন, সেখানেই কুরুক্ষেত্র, নৈমেষ ও পুষ্করের প্রাদুর্ভাব হয়। ৩১ অধ্যায় সমাপ্ত।